বাংলা নববর্ষ ১৪৩২কে বরণ করতে জামতলা পঞ্চায়েত কমিটির আয়োজনে ও আকাকি আর্ট স্কুলের সহযোগিতায় পহেলা বৈশাখে আয়োজন করা হয় চিত্রাঙ্কন কর্মশালার। শিশুদের এবং বলা যায় বয়স ভেদে কিন্তু এই আয়োজন ছিল চমৎকার। প্রায় অর্ধ শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে নারায়ণগঞ্জের জামতলায় হীরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। চমৎকার এই কর্মশালায় অংশগ্রহণকারীরা মুখোশ ও শখের হাড়িতে বৈশাখী রঙে ফুটিয়ে তুলে আরও প্রাণবন্ত করে তুলে আয়োজনকে। আজকে নববর্ষের এই উদযাপনের আকাকির ভিন্নতা কেমন লাগছে তোমার? কি করছো তুমি এখন? আমরা একটু দেখতে পাই। এই প্রোগ্রামটা দিয়ে ওয়ার্কশপ, তারপর হচ্ছে এই যে পাতিলা মুখোশের কাজ, এগুলো আসলেই বাচ্চাদের জন্য এবং আমরা যারা আছি তাদের জন্য আসলেই সুন্দর একটা আয়োজন। আমরা নেক্সটেও যেন এরকম আয়োজন পাই সেটা আশা রাখবো। আপনার নাম? আমার নাম হচ্ছে ফারিদা ভাব। অংশগ্রহণকারীর পাশাপাশি আয়োজন নিয়ে সন্তুষ্ট ছিলেন অভিভাবকরাও। প্রথমেই আমি জানাচ্ছি আকাকিকে অসংখ্য ধন্যবাদ, কারণ আকাকি সবসময় কিছু না কিছু ব্যতিক্রম নিয়ে আসে। গত পহেলা বৈশাখ আমরা কি উদযাপন করেছিলাম? বাতাসা। হ্যাঁ, এগুলো ব্যতিক্রম, যেমন হাড়ি, মুখোশ আর অন্যান্য কিছু। এই জন্য মানে আমার অনুভূতিটা একটু অন্যরকম। আপনি এখানে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। জামতলা পঞ্চায়েত থেকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বাচ্চারা তো খুবই আনন্দিত, তারা খুবই বিশাল ভালোভাবে আয়োজন করা হয়েছে। এই জন্য জামতলা পঞ্চায়েত কমিটিকে বিকাশের জন্য তো এরকম কর্মশালা অবশ্যই প্রয়োজন। তবে এটা কিন্তু প্রতিযোগিতা না। নাতিকে নিয়ে এসেছেন? বাহ বাহ, ভাগ্নি করে যে নিয়ে এসেছেন আপনি, এটা উৎসাহ দেওয়ার জন্য এটাও অনেক অনেক। আপনার নামটা? আমার নাম সাইফুল ইসলাম। সকলের অংশগ্রহণের মাধ্যমে এলাকার সুনাম বৃদ্ধি ও আগামীতে আরও সুন্দর আয়োজনের উপহার দিতে চায় আয়োজকবৃন্দরা। আয়োজনের তো এখন প্রায় সমাপ্তি হতে চলেছে, এই কষ্টটা কতটুকু সার্থক হয়েছে বলে মনে হচ্ছে? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমার আসলে কয়েকটা দিনে অক্লান্ত একটা পরিশ্রম ছিল, পাশাপাশি টেনশন ছিল যে কি হবে, কতটুকু পারবো, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি পুরাই সাকসেস। আলহামদুলিল্লাহ, আপনাকে করতালি হয়ে যাক জোরে। আলহামদুলিল্লাহ। আর চমৎকার একটা আয়োজন করতে পারলাম আমরা। পাশাপাশি গার্ডিয়ানদেরও অনেক 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 বেশি ধন্যবাদ জানাবো। হ্যাঁ, ওনাদের সহযোগিতায় তো আমরা কিছু করতে পারলাম। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তাহলে বলতে পারি আমরা ১৪৩২ টাকা আমরা সুন্দরভাবে আমিও এটা আশা করি যে ১৪৩২ থেকে শুরু হবে, যে জামতলা পঞ্চায়েত কমিটির মাধ্যমে আমাদের জামতলাটা যেন নারায়ণগঞ্জের মধ্যে একটা আদর্শ এরিয়া হয়ে থাকে। আকাকি অবশ্যই পাশে থাকবে আকাকে, কারণ আকাকে আমার সেই জন্ম থেকে বড় হওয়া সব কিছু আমার জামতলায়। আজকের এই আয়োজন নিয়ে আপনার ছোট করে? আজকের আয়োজনটা আমরা মোটামুটি চেষ্টা করছি, যতটুকু চেষ্টা তো মোটামুটি আমাদের বলা চলে সাকসেস আমাদের। প্রাণবন্ত করে একটু থাক, ভবিষ্যতে আরও ভালো আরও বড় আকারে আমরা করবো সকলের সঙ্গে। আমার নাম মোহাম্মদ ইসলাম চৌধুরী সানি, আমি জামতলা পঞ্চায়েত কমিটির জয়েন্ট সেক্রেটারি। আজকের এই আয়োজন নিয়ে আপনার কি? আজকের আয়োজন নিয়ে ইনশাল্লাহ আমাদের আয়োজনটা আমি মনে করি সুন্দর হয়েছে, ফলপ্রসূ হয়েছে। ইনশাল্লাহ আমাদের আগামী পথ চলা আরও সুন্দর হবে। আমার ছোটো বোন হ্যাপি বলেছে যে আমাদের এই জামতলা যে মানে মহল্লাটা, এটা যেন উত্তরোত্তর আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে, ওটা একটা মডেল মহল্লা হিসাবে এই নারায়ণগঞ্জ শহরের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে, সেই আশা ব্যক্ত করে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহ। এই যে চমৎকার একটি বলা যায় বয়স ভেদে কিন্তু এই আয়োজনে যুক্ত হয়ে কেমন? অনেক ভালো লাগছে। অনেকদিন পর হ্যাপি আন্টির উদ্যোগে আমি এসেছি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমি ছোটোবেলা থেকে আর্ট শিখি, আন্টির সাথে আমার অনেক ছোটোবেলা থেকে পরিচয়। এই জন্য আর কি আন্টি মানে অনুষ্ঠান আয়োজন করেছে, এই জন্য আর কি মানে আগ্রহ উদ্দীপনা নিয়ে এসেছি। আর আপনি করলেন আজকে কি? আজকে আমি মুখোশ
মুখ থেকেছেন। আবার নতুন সূর্য উদয় হবে, এভাবে এই সূচনা ধারাবাহিকতা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আয়োজনের সাথেই থাকবেন।